বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, এই মুহূর্তে যারা এনটিভির পর্দায় আছেন দেখছেন আমাদেরকে। এনটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন দারসে হাদিস। আজকে আমরা এই অনুষ্ঠানে রিয়াদুস সালেহিনের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কিতাবুল আযকার আমরা এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যিকরের ব্যাপারে, আল্লাহকে স্মরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির সবচেয়ে বড়, আল্লাহর স্মরণ সবচেয়ে বড়। আপনি হয়তো অনেক কাজের মধ্যে আছেন, ব্যস্ততায় আছেন, হঠাৎ সালাতের সময় চলে আসলো। এই যে এখন আল্লাহকে আপনি স্মরণ করবেন, এটা আপনার কাজের চাইতে অনেক বড়। আপনার যত ব্যস্ততা থাকুক, সকল ব্যস্ততা বাদ দিয়ে সালাতের দিকে চলে আসা, এটি হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর যিকর। আল্লাহ তাআলা এই যিকরের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন বারবার আমাদেরকে। এরপরে আসুন কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই বিষয়টি আমরা খুব সহজ মনে করছি। ফাযকুরুনি, যেমন আমি ধরুন একজন শিল্পপতি অথবা অনেক বড় একজন ব্যক্তি, তাকে আমি স্মরণ করলাম, তার জন্য আমি অনেক কিছু মনে মনে চিন্তা করলাম, কিন্তু তিনি আমাকে স্মরণ করবেন এটা আসলে সম্ভব না। আমাকে তিনি স্মরণ করবেন না, এটি স্বাভাবিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মালিক, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এবং আপনি যেই পরিবেশে স্মরণ করবেন, এর চেয়ে শ্রেষ্ঠ পরিবেশে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন। এমনকি আমরা পোশাক পরতে গিয়ে ছোট্ট একটা দোয়া পড়ি অনেক সময়। যেহেতু আজকে যিকরের কথা, এই সবগুলোই কিন্তু যিকরের শামিল, আল্লাহ স্মরণের শামিল। আমরা যখন পোশাক পরতে গিয়ে বলি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। আল্লাহ তাআলা, আপনি আমাকে একটি পোশাক পরিয়েছেন। এই পোশাক পরার কোনো শক্তি, কোনো সামর্থ্য আমার ছিল না। আমার টাকা, আমার পয়সা, এই জন্য আমি পোশাকটা পরতে পেরেছি, বিষয়টা এমন না। আল্লাহ আপনি সামর্থ্য দিয়েছেন। আল্লাহ অত্যধিক খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে বলতে থাকেন যে দেখছো, এত কষ্ট করে সেই পোশাকটা কিনে আনলো, পরলো, কিন্তু প্রশংসা করলো আমার, যিকর করলো আমার, স্মরণ করলো আমাকে। গফরাল্লাহু লাহু, যাও আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ভাত খেতে বসেছেন, আপনি খাওয়ার পর অথবা আপনি খানাপিনা শেষ করলেন, যে কোনো ধরনের হালাল খানাপিনা শেষ করার পর আপনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আয় আল্লাহ, আপনি আমাকে খাইয়েছেন, আমার কোনো শক্তি সামর্থ্যের জন্য আমি খেতে পারি নাই, বরং আপনি আমাকে খাইয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কথাটা যখন বান্দা বলে, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে খুব প্রশংসা করে বলে, দেখছো সে আমার প্রশংসা করলো, সে কষ্ট করে রান্না বান্না করে সে খাওয়া দাওয়া করলো আর প্রশংসা করলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যাও আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য জিকিরটা অনেক দামি বিষয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াযকুর রাব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা, তোমার নিজের অন্তরে আল্লাহ পাককে স্মরণ করো, তাদাররুআ ওয়া খীফা, দীনতার সাথে এবং ভীতি সহকারে। এমন না একেবারে উচ্চবাচ্য করে
খুব বেশি যেটা মানুষের কাছে দৃষ্টিকটুর মনে হয় এমন কোনো ভঙ্গিমায় নয়। আমরা অনেক সময় দেখি যে জিকিরের নামে যা চলে এটা কোরআন কারীমের এই আয়াতের সম্পূর্ণরূপে খেলাফ, এই আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলছেন জিকির করো এইভাবে, এবং আরশে আজিমের নিচে ছায়া দিবেন ওই জিকিরকারীদেরকে। যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, যে লোকটা একাকী জিকির করলো এবং তার চোখ থেকে অজর ধারায় চোখের পানি ঝরল, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুতরাং এটি আমাদের যারা দর্শক রয়েছে প্রত্যেকের জন্যই বিষয়টি বোঝা দরকার যে আপনি জিকির করবেন। জিকিরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দগুলো শিখিয়ে দিয়ে গিয়েছেন, যেভাবে জিকির করতে বলেছেন, কোরআন যে জিকিরের কথা আমাদেরকে উৎসাহ প্রদান করেছে, এটাই হবে সত্যিকারের জিক্র। এরপরে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াখিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসাল ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। খেয়াল রাখতে হবে উচ্চ আওয়াজের পরিবর্তে নিম্ন স্বরে জিকির করার কথা বলা হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গাফেলদের অন্তর্ভুক্ত এক্ষেত্রে হওয়া যাবে না, যারা গাফলতিতে নিজেদের গা ভাসিয়ে দেয়, কখনো আল্লাহকে স্মরণ করে না, সব সময় কেমন যেন শাহাওয়াত, যৌন চাহিদাকে চরিতার্থ করার জন্যে অথবা মন যা চায় এইভাবে জীবন পরিচালনা করে, এমন যেন তোমরা না হয়ে যাও। কারণ গাফেলদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম দুনিয়ার জীবনে যেভাবে তোমরা গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য তোমাদের চক্ষু শীতল করে ফেলেছিল, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে টেনে ধরেছিল, দুনিয়ার ব্যস্ততা তোমাদেরকে টেনে ধরেছিল, আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছিলা, আজ আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ স্মরণই পারে আমাদেরকে আল্লাহর নৈকট্য দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে। আজকে আমরা আরও একটি আয়াত নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সফল যদি আমরা হতে চাই তাহলে আমাদের জন্য আল্লাহর জিকিরের চাইতে বড় কিছু নাই। আল্লাহর জিকির মানুষকে সফল বানিয়ে দেয়। আল্লাহর জিকির একজন বিফল, একজন চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, একজন ঋণগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, আল্লাহ তার সাহায্যে এমনভাবে পাঠাবে, এমনভাবে আল্লাহ তারা সাহায্য দিবেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা সে চিন্তাও করতে পারে নাই, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন। এরপর সে বিপদের মধ্যে আছে, তার জন্য সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার রাস্তা বাতলে দিবেন। এভাবে করে আল্লাহর স্মরণ মানুষকে দামি বানিয়ে দেয়। আজকে রিয়াদুস সালিহিনে উল্লেখিত হাদিস, যে হাদিসটি নিয়ে কথা বলতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা অবাক হওয়ার মতো একটি বিষয় এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুটি কালেমা এমন আছে, দুটি বাক্য এমন আছে, যে দুটি বাক্য উচ্চারণ করাটা একেবারেই জিহ্বার জন্য, মুখের জন্য একেবারে সহজ। আর সাকিলাতানে ফিল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দাড়িপাল্লা দাঁড় করাবেন, যেদিন ওজন করা হবে, ওজন মাপক যন্ত্র দিয়ে মানুষের আমলনামা মাপা হবে, সেই দাড়িপাল্লাকে ভারী বানানোর জন্য দুটি বাক্যই যথেষ্ট। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাবিবাতান ইলার রহমান, আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় দুটি বাক্য। এই দুটি বাক্যের একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মনে হয় আমরা বাংলা ভাষাভাষী যারা আছি, যারা এই মুহূর্তে দেখছি, যে মা বোনেরা এই মুহূর্তে সম্পৃক্ত হয়ে দেখছেন, প্রত্যেকেই আমার মনে হয় যে এই দুটি বাক্য আপনাদের মুখস্থ আছে। যদি না থাকে একবার শোনার পরে আপনাদের মুখস্থ হয়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা খুব সহজে বলতে পারি। এরপরে আরও একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
শুধু এতটুকু, সেখানে আর সুবহানাল্লাহিল আযীম নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি 100 বার পড়ে, হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদি ওই ব্যক্তির গুনাহ, ওই মানুষটার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা আমরা বেশি বেশি পড়তে পারি। এগুলো আমাদের জন্য কোনো কষ্ট হয় না। দেখুন, হাঁটতে গেলে পাটা ব্যথা হয়ে যায়। আপনি যদি কয়েক কিলো আপনি হাঁটার অভ্যাস করেন, আস্তে আস্তে অভ্যাস হবে, কিন্তু তারপরেও আপনি কিছু ব্যথা অনুভব করবেন। এরপরে হাতটা এমন, আপনি যত শক্তিশালী হন না কেন, আপনি অনেক টাইম ধরে যদি আপনি কাজ করেন, আপনার মাসেলগুলো ব্যথা হয়ে যাবে, আপনি এটা ব্যথা অনুভব করবেন। এরপর আপনি যদি ব্রেনটাকেও অনেক সময় ধরে কাজে লাগাতে থাকেন, দেখবেন কেমন যেন মাথা ব্যথা করতেছে। কিন্তু আপনি আজ থেকে একটু চিন্তা করবেন এবং কাজে লাগিয়ে দেখবেন। জিহ্বাটাকে দিয়ে আপনি যদি বারবার জিহ্বাটাকে দিয়ে আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সারাক্ষণও যদি বলেন, জিহ্বার কোনো ক্লান্তি আসে না। আল্লাহ তাআলা এইভাবেই জিহ্বাটাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যাতে করে সে ক্লান্ত না হয়ে যায়। আল্লাহ স্মরণে যেন সে কখনো ক্লান্ত না হয়। এজন্য আল্লাহ তাআলা এইভাবেই জিহ্বাটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এবং আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন ফিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে এই সকাল এবং সন্ধ্যা আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই দুইটা সময়, এই যে সূর্যটা উঠে আবার সূর্যটা ডোবে, এই দুইটা থেকে শিক্ষা হচ্ছে আপনার জীবনটা কেমন যেন সূর্যের মতো উদিত হলো। দুনিয়ার জীবনে যতক্ষণ সময় আল্লাহ তাআলা হায়াত রেখেছেন, আপনি বেঁচে আছেন, একদিন হঠাৎ করে অস্তমিত হয়ে যাবে। ইন্না হায়াতাকা ক্বাদ তাজুলু কামিসলি শামস, আপনাকে স্মরণ করিয়ে দেয় যে সূর্যটা যেভাবে ডুবে যাচ্ছে, তোমার জীবন সূর্যটাও একদিন ডুবে যাবে। এই জীবন সূর্যটা ডুবে যাওয়ার আগে এখনই তুমি তোমার নিজেকে পরিবর্তন করো। তোমাকে মাঝে মাঝে কল্পনা করো, আগুনের ভিতরে যদি তোমাকে ফেলে দেওয়া হয়, তুমি কিভাবে সেখানে অবস্থান করবে, কিভাবে সেখানে তুমি তোমার টাইমগুলো সেখানে কাটাবে। এরপরে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন আকুলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। এই যে ছোট্ট একটা জিকির বললাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা যদি আল্লাহর কোনো গোলাম বলে, সূর্য উঠার পর থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা কিন্তু এটাও খুব সহজেই আমরা বলতে পারি। এইভাবে করে আমরা সকাল সন্ধ্যায় বেশ কিছু আজকার রয়েছে। নামাজের পরপরই আমরা আমাদের দেশে নামাজের পরপরই আমরা হাত তুলে মোনাজাত করি। আমরা এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন, এই আমলগুলোকে আমাদের ফিরিয়ে আনা উচিত। রসুলের শেখানো সুন্নাহ, রসুলের শেখানো আমলগুলো আপনি করেন, এরপরে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আল্লাহর কাছে ফরিয়াদের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজগুলো করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরিয়েই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। আমাদের আয়াতুল কুরসিটা অনেকেরই মুখস্থ আছে। তাৎপর্য কেমন? আল্লাহর কোনো গোলাম যদি পড়ে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু লিদুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, ওই লোকটার মাঝে আর জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকবে,
শুধুমাত্র চোখ বন্ধ করতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা এই এত নির্ভরযোগ্য আমলগুলো আমরা সহসাই ছেড়ে দিচ্ছি। আমরা সালাত শেষ, সালাম ফিরানো শেষ, আমরা কর্মব্যস্ততায় যার যার কর্মে আমরা ঢুকে যাচ্ছি। এর আগে একটু আজকারগুলো পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুবহানাল্লাহ 33 বার, এরপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সমুদ্রের সেই বিশাল ফেনা পরিমাণ গুনাহ হলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযকারগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই আযকারগুলো আমাদেরকে শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে জিকিরের গুরুত্ব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলেছেন। আরও একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করতে চাই, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ ইন্না হাব্বাল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না? শব্দচয়ন লক্ষ্য করুন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না? কোন বিষয়ে? আল্লাহর কাছে কোন কথা সবচেয়ে প্রিয়? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু আগেও আমরা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নিয়ে আমরা কথা বলছিলাম। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যত কথা আছে, কালাম মানে কথা, যত কথা আমরা বলি, আরবিতে কথাগুলোকে কালাম বলে, আর যেটা বাক্য ওটাকে কালিমা বলে। তো যত কথা আমরা বলি, এই যে আমরা এখন কথা বলছি, এই কথার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আমরা আরও একটি হাদিস বলতে চাই, সেই হাদিসটি হচ্ছে আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলাআ মা বাইনা সামাই ওয়াল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের অর্ধেক বলে এরপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ এটি মিজানের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ আপনি বললেন, এই যে আমরা আলহামদুলিল্লাহ বলি, একটু ফিল থেকে বলা উচিত। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কিডনি দিয়েছেন, আমাদেরকে যে হার্ট দিয়েছেন, 1,00,000 বার পাম্প করতেছে আমাকে আপনাকে সুস্থ রাখার জন্য, এগুলো সব আল্লাহর ওয়ার্ডারে হচ্ছে। একটা কিডনি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে, একটা কিডনি দিয়ে আমাদেরকে সচল রাখতে পারতেন, আল্লাহ তাআলা একটা দিয়েছেন যেটা দিয়ে কাজ চলছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটাকে রিজার্ভ করে রেখেছেন, যখন প্রয়োজন আল্লাহ তাআলা ওইটা থেকে কাজ নেবেন। এইভাবে করে আল্লাহ তাআলা আপনার আমার রক্তগুলোকে পরিশোধিত করতেছে। তো মানুষের সৃষ্টি নিয়ে যদি একটু চিন্তা করা হয়, হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষের ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, এই চোখটা কি পরিমাণ পাওয়ারফুল। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি একটু চিন্তা করে, তাহলে প্রতিনিয়ত আপনার জবান থেকে, আপনার চোখের জন্য, অঙ্গ প্রত্যঙ্গের জন্য, নেয়ামতের জন্য আপনার জবান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বের হবে। আমরা অনেক সময় একটা ভুল করি, কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন, অনেক সময় খুব দুঃখ ভরা মন নিয়ে বলি যে আছি ভাই, কোনো রকম যাচ্ছে জীবন, আমাদের কি জীবন। এই জাতীয় কথা বলে আল্লাহ পাককে আমরা কি পরিমাণ কষ্ট দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ব্যথিত হন, কারণ আল্লাহ আপনাকে যেভাবে রেখেছেন অনেক মানুষকে এর চাইতে অনেক বেশি কষ্টে রেখেছেন। এই জন্য যে হালতে আমরা থাকি, যে অবস্থায় থাকি, আমরা স্বতঃস্ফূর্তভাবে এই কথাটা বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, হাজার লক্ষ কোটি মানুষের চাইতে আমি ভালো আছি। আপনি দেখবেন কনফিডেন্টলি যখন আমরা এই কথাটা বলতে অভ্যস্ত হব, এখন আলহামদুলিল্লাহ অনেকেই, আল্লাহ শুকরিয়া, আমাদের একটা প্রচলন শুরু হয়েছে। এখন আমরা এমনটা আলহামদুলিল্লাহ সচরাচর বলি না, আমরা জিজ্ঞাসা করলেই অকপটে বলে ফেলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এটাও বলবো না কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আগে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর প্রশংসাটা আগে করে নেব। কারণ আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এটা মিজানের পাল্লা। যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, সেই কঠিন সময়ে
দাড়িপাল্লা ভারী বানাবে আলহামদুলিল্লাহ, এবং ও সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বলাটা, এই সুবহান আল্লাহ দাড়িপাল্লা ভারী বানিয়ে দিবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা কেমন হবে, কত ভারী বানাবে? এই জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এই বিশাল শূন্যতা, এই পুরো শূন্যতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে বান্দার আমলনামা ভারী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে আমাদেরকে যিকর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন এইভাবে। আল্লাহর হাবিব বলছেন আন্নাহু কানা ইয়াকুল দুবুরা কুল্লি সালাতিন হিনা ইউসাল্লিম, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন আল্লাহর হাবিব পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযকারগুলো আমাদেরকে শিখিয়েছেন। বিশেষ করে আমরা সুস্থ থাকার জন্যে, এটাও যিকর, এই দোয়াগুলো যিকরের অন্তর্ভুক্ত। সুস্থ থাকার জন্যে আমরা ছোট্ট একটা যিকর, ছোট্ট একটা দোয়া আমরা শিখে নিতে পারি। আমরা সুস্থ থাকার জন্য সব সময় পড়ব, আমরা সুস্থ থাকার জন্য পড়তে পারি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমার শরীরটাকে ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহ আপনি আমার কানটাকে ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহ আপনি আমার দৃষ্টিটাকে ভালো রাখেন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই দোয়াটা রসুল ফজরের পরে 3 বার, মাগরিবের পর 3 বার পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ মেনে যে আযকারগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে, মাগরিবের পরে, নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে শিখিয়েছেন, আমরা 5 ওয়াক্ত সালাতের পরেই আয়াতুল কুরসি সহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা পড়ার চেষ্টা করব। তাসবিহাতগুলো আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলে আবারও ইনশাআল্লাহ আমরা কথা শুনবো, কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা